রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুইটা শিফটে পরীক্ষা হয়েছে এবং দুইটা শিফটের কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর তোমাদের এখন মনে কমন কোশ্চেন যে ভাইয়া আমাদের মেরিট পজিশন কত দূর পর্যন্ত যাবে, কাট মার্ক কত হতে পারে, তোমাদের ডায়লগ যে ভাইয়া কাট মার্ক কত হতে পারে, কাট মার্কটা নিয়ে আলোচনা করেন। মেরিট পজিশন কত দূর যাবে, ওয়েটিং থেকে সাবজেক্ট পাবো কিনা, এ টু জেড কথা বলবো আজকের এই ভিডিওতে। তোমরা যে কোনো আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসার সাথে তোমরা পেয়ে যাও। দেখো আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমাদের এই ইউনিটের ভর্তি পরীক্ষায় তিনটা বিভাগ থেকে, অর্থাৎ হচ্ছে মানবিক, ব্যবসা শিক্ষা, বিজ্ঞান বিভাগ থেকে সবাই পরীক্ষা দিতে পারবে। তার মানে এই যে তিনটা বিভাগ থেকে টোটাল আবেদন করেছে কতজন শিক্ষার্থী, 2,72,625 জন শিক্ষার্থী হচ্ছে আবেদন করেছে। এবং এবছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে আসন পেতে লড়াই করবে 59 জন শিক্ষার্থী। তার মানে তোমাকে চান্স পেতে হলে 58 জন শিক্ষার্থীকে কিন্তু অবশ্যই হারাতে হবে, তাহলে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে একটা সিট দখল করতে পারবা। এখন প্রথম দেখো তো টোটাল আসন রয়েছে এখানে 1897টি তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে। এখন যেহেতু দুইটা শিফটে তোমাদের পরীক্ষা হচ্ছে, প্রথম শিফট দ্বিতীয় শিফট, এবং হচ্ছে কি তোমাদের শিফট ভিত্তিক কোশ্চেন হলে কোশ্চেন কিন্তু আলাদা আলাদা হয় এবং আলাদা আলাদা মেরিট পজিশন প্রকাশ করে। তার মানে যদি কোনো শিফট যদি হার্ড হয় তাহলে সেই শিফটের কাটমার্কটা কমে যায়, কোন শিফটের যদি কোশ্চেন ইজি হয় তাহলে কিন্তু কাটমার্কটা বেড়ে যায়। তাহলে দেখো তোমাদের শিফট ভিত্তিক যদি হয় তাহলে তোমাকে প্রথম শিফটে আছে 949টা সিট এবং তোমার সিট, এবং দ্বিতীয় শিফটে আছে 948টা সিট। তার মানে তোমাদের হচ্ছে এই সিটগুলো যদি আলাদা করে সেফ জোন মেরিট পজিশন ধরি, তাহলে তোমরা যারা 1500-র মধ্যে মেরিট থাকবা, তোমরা যারা রেজাল্ট দেওয়ার পর তোমরা অবশ্যই একটা সিট পাবা এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে। এখন দেখেন ভাইয়া, এবং ওয়েটিং থেকে যদি তোমাকে আমি বলি তাহলে 2000 পর্যন্ত যদি তোমরা যারা থাকবা তারা কিন্তু চান্স পাবে। এখন কথা হলো কাটমার্ক কবে দিবে, এই কাটমার্ক কি এটা দেখেন বিগত সালে যদি আমরা হিসাব করি 2023-24-এ তোমাদের 2023-24-এ কাটমার্ক ছিল হচ্ছে 63 সামথিং 75 এই রকমের কাটমার্ক ছিল 2023-24-এ। এবং 2024-25 সেশনে আমরা যদি হিসাব করি 2024-25-এ তোমাদের কাটমার্ক ছিল 61 সামথিং। কারণ তোমাদের এই যে 24-25-এর কোশ্চেনটা কিন্তু মোটামুটি অনেকটা হার্ড হয়েছিল, যার কারণে তোমাদের হচ্ছে 61 এভারেজে, মানে তোমাদের শিফট ভিত্তিক কিন্তু আসলে তোমাদের হচ্ছে মেরিট পজিশন কাটমার্ক হিসাব করা হয়, কারণ শিফট ভিত্তিক রেজাল্টে শিফট ভিত্তিক ডাকে। তোমাদের এই যে কাটমার্ক গুলো বললাম এগুলো এভারেজ কাটমার্ক, তোমরা ধরে রাখো এর আশেপাশে তোমাদের দুইটা শিফটের যে রেজাল্ট দিবে না এর আশেপাশে হবে কাটমার্কটা, একটু কম একটু বেশি, একদম যে হবে না এরকম না। এখন দেখো 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের কাটমার্কটা যদি আমি কথা বলি ভাইয়া, তোমাদের কাটমার্ক আমি কোশ্চেন দুইটা শিফটের কোশ্চেন আমি দেখছি, দেখার পর আমি এইটা ইনশিওর করতে পারি তোমাদেরকে যে তোমরা যারা এখন সেফ জোন যদি ধরো যে ভাই আসলে সেফ জোন কত, তোমরা যদি সেফ জোনের কথা বলি তাহলে সেফ জোন তোমরা যারা 65+ থাকবা, যারা 65+ থাকবা শিওর থাকো ভাইয়া তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট কনফার্ম পাবা 65+। এবং ওয়েটিং থেকে যদি আমি ধরি ওয়েটিং থেকে তোমরা যারা 60+ থাকবা, 60+ থাকবা, তোমরা ধরে রাখো লাস্ট অবধি একটা ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয় লাস্ট অবধি, অর্থাৎ একদম সর্বশেষ যে সাবজেক্টটা আছে ওইটা থেকে হলেও তুমি একটা ইনশাআল্লাহ এখানে ওয়েটিং থেকে হলেও সাবজেক্ট পাবা। এখন তোমরা কি করবে ভাইয়া, কমেন্ট করো আমাদের পেজে এবং ইউটিউবে যে ভাইয়া তুমি কত মার্কের আজকে অ্যানসার করেছো, তোমার টোটাল মার্কটা কত হতে পারে, তুমি জাস্ট কমেন্ট করো, এইটা আমি তোমাকে অ্যানসার দিয়ে দিব। এখন দেখো তো আমি কিন্তু তোমাদেরকে অ্যানসারটা বলে দিব যে আসলে তুমি মেরিট পজিশন আসবে কিনা, তোমার চান্স হবে কিনা। অর্থাৎ অবশ্যই যে কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তীতে যে কোনো তথ্য আসার সাথে সাথে তুমি পেয়ে যাও ভাই।